সব আয়োজন করতে করতে সন্ধে হয়ে গেছে। তার মধ্যে কেক চলে এলো। এটা হলো অব্রর কাকাই। কাকাইয়ের ইচ্ছে অব্রর বার্থডেতে কেকটা কাকাই গিফট করবে। আর কাকাই কেক নিয়ে চলে এলো। পাপা দেখো কত খুশি। বেলুনের মাঝখানে পাপাকে বসিয়ে দিয়েছিলাম। আর পাপা একটু ভয়ও পাচ্ছিল, কারণ ওর বেলুনের সাথে অভ্যস্ত নেই। ওকে নিয়ে আমি তেমনভাবে কোথাও যাইও না, তাই এসবের সাথে ওর পরিচিত নেই। আর দেখো সমস্ত ডেকোরেশনের দায়িত্ব নিয়েছিল অব্রর মামাই। একে একে সবাই চলে এসছে। তার মধ্যে আমি একটু রেডি হয়ে নিচ্ছিলাম। আর ফাইনালি কেক কাটার সময় চলে এসছে। আর পাপার প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি করছিলাম, সবাইকে দিয়ে কেকটা কাটিয়ে নিলাম। খুব ছোট করে আয়োজন করেছিলাম, কারণ আর্থিক এবং শারীরিক কোনো সামর্থ্যই ছিল না। খুব ছোট করে কয়েকজনকে দিয়েই জাস্ট নিয়মটা করিয়ে রেখেছি। সবাই বলছিল প্রথমবার না করলে পরে নাকি করা যায় না, তাই প্রথম বার্থডে ছোট করে একটু করলাম। এক এক করে সবাই আশীর্বাদ করছিল। পাপা দেখো সেই এনজয় করছিল, সবার সাথে বসে আছে। ইনি হলেন আমার কাকা শ্বশুর, ইনি এখন আশীর্বাদ করছেন। তো সবাই তোমরাও আশীর্বাদ করো, পাপা যেন ভালো থাকে, সুস্থ থাকে। ভিডিওটা স্কিপ না করে সবাই দেখো। আর যদি ভালো লাগে সবাই একটা লাইক আর কমেন্ট করে দিও। আর পাপা কী কী গিফট পেলো সেটা ছোট্ট করে পরের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো।